ইচ্ছাকে আমরা বাবার সামনে তুলে ধরতে পারি। একটা প্রদীপ যদি আমি ধরে রাখি আধা ঘন্টাই জ্বলে, আধ ঘন্টায় আপনি যা যা বলছেন নিজের অন্তর থেকে সমস্তটা বাবা শুনছে। কারণ যখনই এই মঙ্গলদ্বীপ প্রজ্বলিত হয় সেখানে বাবা উপস্থিত থাকে। কারণ এই ব্রত বাবার নিজের ব্রত, বাবার মাধ্যম দিয়ে আমরা সকল দেবদেবীর কাছে পৌঁছাচ্ছি। তাই এই বাবার ব্রতের কাছে আমরা বাবার কাছে বসে আমরা সেদিন সকল আমাদের চাওয়া পাওয়া নিবেদন করব এবং বাবা সমস্তটা আমাদের সেই চাওয়া পাওয়াগুলো শুনে আমাদের অনুযায়ী আমাদের যেটা আমাদের লাভ করা উচিত সমস্তটা বাবা আমাদের সেদিন প্রদান করবেন। এটাই এই ব্রতের মাহাত্ম্য, এটাই এই ব্রতের। আমাদের কষ্টটা কি করতে হবে? আমাদের কিছু কষ্ট যদি বলতে পারে নিরামিষ আহার, আগের দিন নিরামিষ আহার করতে হবে। সেই দিনটা আমাদের জল আমরা খেতে পারি, জল পান করতে পারি, যার ওষুধ আছে সে ওষুধ খেতে পারে, শুধুমাত্র জলের ওপরই পান করতে হবে এবং সকাল থেকে বাবাকে স্মরণ করতে হবে। তারপরে এখানে এসে যা ব্রতের যা নিয়মাবলী সেটি পালন করে আমাদের মঙ্গলদ্বীপ নিয়ে বাবার সম্মুখে শুধু বসতে হবে এবং মৌন থেকে, মানে কোনো কথা না বলে মৌন থেকে বাবার কাছে আমাদের সকল চাওয়া পাওয়া, আমাদের সকল কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু নিবেদন করতে হবে। এইটুকুই আমাদের কষ্ট করতে হবে, আর বাকিটা তো বাবা আছেন। তাই এই 8ই নভেম্বর শনিবার আমাদের এই মন্দিরে, লোকনাথ সেবা প্রতিষ্ঠানের মন্দিরে এই মঙ্গলদ্বীপ প্রজ্বলন ব্রত বা কার্তিক ব্রত আমরা পালন করতে চলেছি। আমরা সকলের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান করছি এই ব্রতে আপনারা সামিল হন। একটি বার আমি শুধু এইটুখানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার কার্তিক ব্রত করার অভিজ্ঞতা থেকে আমি একটুখানি বলবো, একবার এই ব্রতটি করে দেখুন, একবার এই ব্রতটা পালন করে দেখুন। আমাদের অনেক কষ্ট, আমাদের অনেক ব্যথা, আমাদের অনেক বেদনা, আমাদের অনেক দুশ্চিন্তা সবকিছু কিন্তু দূর হবে। আজকে আমি ব্রত যেভাবে করি সেটা আলাদা ব্যাপারে, কিন্তু যে নিয়মটুকু আমাদের পালন করতে হবে সেটি কিঞ্চিত নিয়ম, কিন্তু তার ফল অনেক, তার প্রাপ্তি অনেক, তার থেকে আমরা পাচ্ছি অনেক। তাই